দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহিদ আলম। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শাহিদ ভাই, শুরুতে একটু জানতে চাই যে প্রতিবেদনটা আমরা দেখেছি, সেক্ষেত্রে প্রতিবেদনে যেটি দেখলাম যে প্রথমবারের মতো নির্দিষ্ট একটি সিরিজের সিম দেওয়া হবে রোহিঙ্গাদের। এই উদ্যোগকে আপনারা কীভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে যে উদ্যোগটা সরকার নিচ্ছে নিশ্চয়ই কোনো একটা পারপাসে নিচ্ছে, কোনো একটা উদ্দেশ্য আছে এবং সরকারের রোহিঙ্গাদেরকে সাপোর্ট করার বিষয়ে তাদের যে ওভারঅল একটা অবজেক্টিভ আছে সেখান থেকে তারা সম্ভবত এই ডিসিশনটা নিচ্ছে। বাট আমাদের এখানে মতামতটা হচ্ছে যে এটার অনেকগুলো অল্টারনেটিভ ছিল, যে অল্টারনেটিভগুলো এক্সপ্লোর না করে অনেকটা রাশের মধ্যেই অনেকটা তাড়াহুড়ো করেই একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে যতগুলো রোহিঙ্গা ক্যাম্পে যতগুলো সিম আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। সো এইখানেই আমাদের আমরা বলবো একটু রিজার্ভেশন আছে এই ক্ষেত্রে আমাদের। কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে উখিয়া টেকনাফে শুধুমাত্র কিন্তু রোহিঙ্গারা না, সেখানে আমাদের প্রায় আরো 3.5 লাখ আমাদের নাগরিক যারা তারা বসবাস করেন। সেখানে আমাদের যারা ভোটার আছে, আপনি যদি ভোটার সংখ্যা দেখেন সেখানে আম, রোহিঙ্গা ছাড়াও প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ আপনার আমাদের জনগণ বসবাস করছেন, যারা কিন্তু কমিউনিকেশনসের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। সেখানকার ব্যবসা বাণিজ্য বলেন, আম, এমনকি সমুদ্র থেকে শুরু করে 30 কিলোমিটার পর্যন্ত আমাদের কাভারেজ আছে। তো সেখানে প্রচুর নৌযান আছে, এবং যারা মাছ ধরা আমাদের যারা জেলেরা আছেন তাদের সবার কিন্তু কমিউনিকেশনসের একটা মাধ্যম হচ্ছে মোবাইল কমিউনিকেশনস। সেখানে আপনি যদি সিদ্ধান্ত নেন যে কিছু সাইটের আন্ডারে আপনি সিমগুলো বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জনগণও ইম্প্যাক্টেড হবে। এবং আমরা মনে করি যে এখানে অনেকগুলো অল্টারনেটিভ ছিল। আপনার যে সিমগুলো আছে সেগুলোর এগেনস্টে রেজিস্ট্রেশন করার একটা পদ্ধতি আছে, আম, যেখানে বলা হচ্ছে যে আর সির মাধ্যমে অথবা ইউএনএইচসিআর এর মাধ্যমে যেসব সিমগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু ইজিলি রেজিস্ট্রেশন করা সম্ভব। আম, আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক কেন সিম বন্ধ করার প্রশ্ন আসছে, অথবা আম, সেখানে আপনার নতুন করে রেজিস্ট্রেশনের একটা কথা আসছে। একটা বিষয়, এটাকে যে অবশ্যই সিমগুলো এখন ব্যবহার হচ্ছে শাহিদ ভাই, সেই সিমগুলো কি কোনো অনিয়ম কিংবা যদি বলি যে কোনো নিরাপত্তা শঙ্কা আছে, সেখান থেকে সরকারি উদ্যোগ নিচ্ছে নাকি অন্য কোনো মেকানিজম, কি মনে করেন? সেক্ষেত্রে আমাদেরকে একটু ছোট্ট করে একটু হিস্ট্রিটা দেখতে হবে। আমাদের হিস্ট্রিটা হচ্ছে প্রথমে কিন্তু ওখানে উখিয়া এবং টেকনাফের যেসব রোহিঙ্গা ক্যাম্প ছিল সেখানে কিন্তু আপনার নেটওয়ার্ক বন্ধ ছিল। পরে দিয়ে নেটওয়ার্ক খুলে দেয় সরকারের আদেশে, আমরা নেটওয়ার্ক খুলে দিয়েছি। আহ, একটা সময় 3G এবং 4G বন্ধ ছিল, শুধু 2G অন ছিল। পরে দিয়ে আবার সেটাও খুলে দেওয়া হয়েছে। আমাদের এখনো পর্যন্ত কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের সিম বিক্রি অথবা যে কোনো ধরনের সিমের ট্রানজেকশন নিষিদ্ধ। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে সিম আসছে এবং সেখানে বিতরণ হচ্ছে, আমরাও সেটা বিভিন্নভাবে বন্ধ করার চেষ্টা করেছি। এখানে সরকারের যে সিদ্ধান্তটা আসছে নিরাপত্তার কথা বলে, সেই নিরাপত্তাটা অনেকটা নিশ্চিত করা যেত যদি আপনি সিমটাকে, যে সিমটা আপনার আছে এখন সেই সিমটাকে আপনি আবার রেজিস্ট্রেশন করতেন নতুন আপনার যে আঙ্কারের বা ইউএনএইচসিআর এর যে আপনার আইডি আছে সেটার মাধ্যমে। এটার জন্য কিন্তু বন্ধ করে দেওয়া, 10,000 সিম দেওয়া, এটার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে, এখানে একটা মার্কেট ইকুইলিব্রিয়ামের ব্যাপার আছে। আমরা প্রচুর সিম ট্যাক্স দিতে হয়, মার্কেট অ্যাকুইজিশন আমাদের প্রচুর খরচ করতে হয়। আমাদের এই মুহূর্তে এসে আমাদেরকে যখন আবারও এই সিমগুলোর জন্য ট্যাক্স দিতে হবে, এটা আমাদের জন্য একটা বড় বার্ডেন হবে। বিশেষ করে আম, সেখানে আমি যদি রবির পক্ষ থেকে বলি, আমাদের মার্কেট শেয়ারটা অনেক বেশি হাই, যার কারণে আপনি দেখবেন হয়তো অন্য অপারেটররা এটার ব্যাপারে তাদের একটু নিউট্রাল অথবা বলবেন তারা একটু ফেভারেবল পজিশনে থাকবে। কারণ তারা হয়তো মনে করছেন যে তারা যদি সেখানে নেটওয়ার্ক বিস্তৃতি করতে পারেন তারা তাহলে গ্রাহক নিতে পারবেন। বাট এই যে প্রতিযোগিতামূলক একটা বিষয়, এটা কিন্তু বিটিআরসির একটু দেখা উচিত, সরকারের দেখা উচিত, এবং সেই ব্যবস্থাটা নেওয়া উচিত যাতে এখানে প্রতিযোগিতা আপনার ব্যাহত না হয়, এবং সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার যারা আছে তাদেরকে যাতে কোনো রকম অ্যাডভান্টেজ না দেওয়া হয়। কারণ আপনাকে দেখতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা এমনিতেই একটা প্রতিযোগিতাহীন অবস্থায় আছে, বা প্রতিযোগিতার বিভিন্ন ধরনের আমরা একটা সমস্যার মধ্যে আছি। এই মুহূর্তে এসে রোহিঙ্গা ক্যাম্পে যখন সিমগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে এক্ষেত্রে অল্টারনেটিভ থাকা সত্ত্বেও যেহেতু এটা করা হচ্ছে, আম, সুতরাং পদ্ধতিগতভাবে এখানে অনেক বড় ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা একটু রয়ে যদি যাচ্ছে। বলেন যে প্রতিযোগিতা ব্যাহত হওয়ার বিষয়টি বলছিলেন, সেটা আসলে কিভাবে আপনারা মনে করছেন?
সো যেহেতু আমাদের এখানে একটা মার্কেট শেয়ার বেশি, এখন এগুলো বন্ধ করে দিয়ে এটা আমাদের অবশ্যই আমরা একটা সাসপেক্ট করছি। এটার কোনো গ্রাউন্ড হয়তো আপনি হয়তো পাবেন না সেভাবে করে। বাট যেহেতু এখানে আমাদের মার্কেট শেয়ার বেশি, সেক্ষেত্রে এগুলোকে বন্ধ করে দিয়ে অন্য অপারেটরদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য জায়গায়ও সেটা করা উচিত, শুধু আপনার রোহিঙ্গা ক্যাম্পেই কেন। সো এখানে প্রতিযোগিতার একটা ব্যাপার দেখা উচিত। ব্যাপারটা দেখা উচিত যে আমরা এখানে প্রচুর ইনভেস্ট করেছি, আমাদের নেটওয়ার্ক এখানে আগে থেকে শক্তিশালী ছিল, এবং এখানে যদি এখন অন্যদেরকে সুযোগ দেওয়ার কথা আসে, তাহলে অন্যান্য জায়গাতেও কিন্তু আমাদেরকে একইভাবে সুযোগ দেওয়ার প্রশ্নটা চলে আসে। সেক্ষেত্রে আমাদের প্রতিবেদন অনুযায়ী 6 থেকে 7 লাখ দেশীয় সিম এখন ব্যবহার হচ্ছে, যদিও 12 লাখের যে রোহিঙ্গার হিসাব আমরা বলছি, প্রতি দুজনে একটি সিম এরকম বলা যায়। সেক্ষেত্রে নতুন করে কি সিমের সংখ্যা কমানো হবে, না এই সমপরিমাণ সিমই যোগান দেওয়া হবে? আপনারা কতটুকু জানেন, কি অবস্থা? আমরা যতটুকু জেনেছি তাতে সিমের সংখ্যা কমানো হবে। বাট আমি বারবার করে যে জিনিসটা একটু এমফেসাইজ দিচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে এখানে শুধুমাত্র রোহিঙ্গারাই থাকে না, সেখানে কিন্তু আপনার বিভিন্ন এনজিওরা আছে, বিভিন্ন যারা রোহিঙ্গাদের সাথে কাজ করে, বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদেরই ভোটার আছে প্রায় 2.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত। আমি শুধু উখিয়ার কথাই যদি বলি, সেখানে প্রায় 2.5 লাখ পপুলেশন আছে। এরপরে টেকনাফে আছে, সারাউন্ডিং এলাকাগুলোতে আছে, যেখানে আমাদের লোকজন, আমাদের বাংলাদেশি লোকজনই কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, ট্যুরিজম, ফিশারিজ এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করছেন। আমাদের কাছে মনে হয়েছে এই ধরনের একটা ব্যবস্থা সেই জনগোষ্ঠীটাকে একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অনেক অনেক ধন্যবাদ শাহেদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নতুন করে মোবাইল সিম দেওয়া হবে সেই বিষয়ে। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রবির চিফ কর্পোরেট